আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা এসএসসি সাধারণ গণিতের 11.1 অংশের আমরা 12 নম্বর অঙ্কটি করব। তো এর আগে আমরা 11 পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলেছি। তোমরা যারা দেখো নাই দেখে নিতে পারো, আর যারা ইতিমধ্যে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো দেখো এই অঙ্কটিতে কি দেওয়া আছে, x ইকুয়াল টু √2a + 3b প্লাস √2a - 3b, এবং নিচে আছে √2a + 3b মাইনাস √2a - 3b। x ইকুয়ালস টু এইটা হলে আমাদেরকে দেখাইতে বলছে এই যে অংশটা, এইটা সমান আমাদেরকে 0 বানাইতে হবে। 3bx² - 4ax + 3b = 0। এই অংশটা সমান আমাদেরকে 0 বানাইতে হবে। ওকে, দেখো আমাদের যে মানটা দেয়া আছে x এর, এই অঙ্কটা এই মানটা থেকে আমরা এটা প্রমাণ করব। ওকে, তো দেখো আমরা বলবো মান হতে পাই কিংবা দেয়া আছে, যে কোনো একটা আমরা লিখে নিতে পারি। ওকে, দেয়া আছে। ওকে, দেখে ফেলি, দেয়া আছে। তো দেয়া আছে বলে আমরা এই মানটা এখানে উঠিয়ে দিব। ওকে, তো আমরা একটু শর্ট করি, সেটা হচ্ছে দেয়া আছে বলে মানে এই যে লাইনটা আছে এটার সাথে আমরা দেয়া আছে কথাটা উল্লেখ করে দিই। ওকে, দেয়া আছে, তাহলে আমার যেটা হচ্ছে যে একটা এক্সট্রা লাইন করা লাগছে না। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন এই লাইনে ঠিক পরের লাইনে আমরা যেটা করব, আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন কি একটু দেখে নেই। ধরো a বাই b আছে। ওকে, এখন এটাকে যোজন বিয়োজন করতে হবে। এর মানে হলো এই উপরে যে a আছে এর সাথে নিচের হর যোগ, এইটার নাম হচ্ছে যোজন। আর বিয়োজন হলো এই উপরেরটা থেকে অর্থাৎ লব থেকে নিচের হর অর্থাৎ b বিয়োগ। এটা হচ্ছে বিয়োজন, এবং এই পুরোটাকে মিলে বলবো আমরা যোজন বিয়োজন। যারা 11 পর্যন্ত কোর্স অঙ্ক অলরেডি, তারা যোজন বিয়োজন কি জানো এমনিতেই। আর যারা করো নাই, একদম আজকে প্রথম ধরো 12 নম্বর অঙ্কটা তুমি দেখছো, তারাও আশা করি যোজন বিয়োজন বিষয়টা তোমরা জানো। ওকে, তো এই জিনিসটাই আমরা এখানে করব। ওকে, তাহলে দেখো এই এক্স এর নিচে কিছু নাই মানে কি, আসলে এক্স এর নিচে কিছু নাই মানে কিন্তু একটা 1 আছে। ওকে, তাহলে আমরা যোজন বিয়োজন করি, তার মানে হবে x + 1 এবং x - 1। এটা গেল আমাদের এই পাশটুকু। একইভাবে আমরা এই পাশে ডান পাশেও আমরা কি করব, যোজন বিয়োজন করব। তাহলে প্রথমে উপরের অংশ উঠাই, √2a + 3b প্লাস 2a - 3b। এই অংশটুকু যেটা উঠালাম এটা শুধু উপরেরটা উঠাইছি, এবং এটার সাথে কি করতে হবে, নিচেটা যোগ করতে হবে। তাহলে প্লাস 2a + 3b, এরপরে মাইনাস √2a - 3b। আচ্ছা, এই উপরের লাইনে শুধু কাজ করছে কি, দেখো এই উপরের এই অংশটুকু থেকে আমরা নিচের এই অংশটাকে বিয়োগ করছি, নিচের এই অংশটাকে যোগ করছি, এইটার সাথে উপরের সাথে নিচেরটা যোগ করছি। ওকে, পরের লাইনে কি করতে হবে, এই উপরেরটা থেকে নিচেটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা তার মানে কি হবে, একেবারে সেম জিনিস, শুধু একটা সাইনের পরিবর্তন। 2a + 3b প্লাস এটা এই পর্যন্ত, এখান থেকে আর একটা √2a - 3b, এবং এটা উপরটা উঠাইলাম এবং এটা থেকে মাইনাস হবে নিচের অংশটুকু। ওকে, 2a + 3b। আচ্ছা, যেহেতু আগে মাইনাস আছে তাহলে এইটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। ওকে, 2a - 3b। এখন অনেকে বলতে পারো যে স্যার এইখানে মাইনাস থাকার কারণে আমরা এই সাইনটা মাইনাস ছিল প্লাস করে দিছি, তাহলে এগুলো কি মাইনাস হয়ে যাবে না, এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে না? না, রুটের মধ্যে যারা থাকবে তাদের সাইনের কোনো পরিবর্তন হবে না। এই অবস্থায় এখন কি হয়েছে দেখো, এই অবস্থায় এইটা মাইনাস এবং এইটা প্লাস। ওকে, এবং এখানে
এইটা প্লাস সরি মাইনাস এবং এটা প্লাস কাটা যায়, তাহলে কি থাকে দেখি উপরে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু, দেখো এই রুট টু এ প্লাস থ্রি বি এই একটা আছে, আবার এ একটা আছে, দেখো এই দুইটা আছে কিন্তু একটা এবং এ একটা, তাহলে দুইটা আছে। তাহলে আমরা কোথাও যদি এ প্লাস এ থাকে তাহলে একবার এটাকে টু এ লেখা যায় না? একইভাবে এখানে আমরা টু রুট টু এ প্লাস থ্রি বি দুইটা আছে তাই আমরা একসাথে লিখে দিছি। একই ঘটনা নিচের জন্য এই জিনিসটা দুইবার আছে, ওকে, তাহলে টু এ মাইনাস থ্রি বি। এখানে দেখো এইটা কাটা যাবে, ওকে, কাটা গেলে শেষ। পরের লাইনে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু রুট টু এ প্লাস থ্রি বি টু এ মাইনাস থ্রি বি। এখন দেখো আমাদের এই যে রুটটা আছে এটা সরাই ফেলতে হবে। আচ্ছা, যদি এর উপরে রুট থাকে এর মানে এইটা মানে হচ্ছে এ পাওয়ার হাফ, ওকে, তাহলে এই যে পুরোটার উপর রুট আছে টু এ প্লাস থ্রি বি, এইটার উপরে রুট থাকা মানে কি আসলে টু এ প্লাস থ্রি বি এটার পাওয়ার হাফ, রাইট? ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি কিনা? লিখতে পারি। তাহলে আমি এটুকু একটু মুছে দেই, মুছে দিয়ে আমরা যদি উভয় পক্ষে বর্গ করি, আচ্ছা আরেকটা কথা এখানে লিখে দিতে হবে, এই যে যোজন বিয়োজন করেছে লিখে দিতে হবে যোজন বিয়োজন করে, ওকে, এটা সাইড নোট লিখতে হবে। এখানে আমরা কি করলাম, এখানে আমরা বর্গ করব, বর্গ করলে দেখো এখানে এক্স প্লাস ওয়ান নিচে এক্স মাইনাস ওয়ান এটা হোল স্কোয়ার হয়ে যায়, তাই না? তাহলে আমরা আচ্ছা হোল স্কোয়ারই দিয়ে দিই, হোল স্কোয়ার। আর এইখানে যেটা হয় খেয়াল করো, এইটার উপরে যদি হোল স্কোয়ার করা হয় দেখো এ রুট এটা মানে হচ্ছে এ বাই হাফ। এখন যদি এটার উপরে একটা স্কোয়ার থাকতো তার মানে এটার উপরে স্কোয়ার হইতো, তার মানে কি এ এই এটা পাওয়ার এটাও পাওয়ার হাফ ইন্টু টু, এটা কাটা গেলে শুধু এ থাকতো। একইভাবে এই টু এ প্লাস থ্রি বি এইটার পাওয়ার যদি হাফ হয় এবং এটার টোটালটার উপরে যদি আবার যদি একটা স্কোয়ার থাকে তাহলে কাটা গিয়ে শুধুমাত্র এই অংশটুকু থাকে না। সো এখানে যখন আমরা ঘন করব এই পাশে যখনই আমরা ঘন করব রুট আর স্কোয়ার কেটে যাবে, টু এ প্লাস থ্রি বি। আচ্ছা এটাকে আমরা লেখি আগে, নাহলে অনেকের আবার টু এ মাইনাস থ্রি বি, ঠিক আছে? তো এখন দেখো আমরা এখান থেকে এই দিকে লিখি, নিচে না করে। দেখো এইটা এক্স প্লাস ওয়ানের উপরে হোল স্কোয়ার, নিচে এক্স মাইনাস ওয়ানের উপরে হোল স্কোয়ার হবে, আর এই পাশে রুট স্কোয়ার কেটে গিয়ে শুধু টু এ প্লাস থ্রি বি এবং টু এ মাইনাস থ্রি বি হবে, ওকে। এখন আমরা এখানে উপরে সূত্র লিখে দিই, উপরে এ প্লাস বি হোল স্কোয়ার নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে সূত্র হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার। আচ্ছা এটা দিতে হবে না, ওকে, তাহলে এখানে থাকে টু এ প্লাস থ্রি বি আর এখানে থাকবে টু এ মাইনাস থ্রি বি। এখন এই জিনিসটাকে আমরা আরেকবার যোজন বিয়োজন করব, আরেকবার যোজন বিয়োজন করব, ওকে ভালো কথা, তাহলে আরেকবার যোজন বিয়োজন করি। এটা হচ্ছে এবং এটা লিখতে হবে, এখানেও যোজন করছি বিয়োজন করছি, এটা লিখতে হবে, এখানেও একই ব্যাপার। তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এটার সাথে যোগ হবে নিচের অংশ প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, নিচে এবার বিয়োজন, তার মানে হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান। আশা করি যোজন বিয়োজন তোমরা বুঝে গেছো, তাই আর বিস্তারিত এখানে বললাম না যে কিভাবে করলাম। এখানে টু এ প্লাস থ্রি বি প্লাস টু এ মাইনাস থ্রি বি, এখানে নিচে টু এ প্লাস থ্রি বি মাইনাস টু এ প্লাস থ্রি বি, ওকে। এটা আমরা এখানে যোজন বিয়োজন করলাম। আচ্ছা এইখানে একটু অংশ বোধ হয় কেটে গেছে, আমি এটাকে দেখানোর চেষ্টা করতেছি, ওকে। এখন অনেক কিছু কাটা যাবে, এখানে কি কাটা যায় একটু দেখি, এই টু এক্স
এই 2x কাটা যাবে, আর নিচে এই এক্স স্কোয়ার কাটা যাবে, এই +1 -1 কাটা যাবে। তাহলে উপরে কি থাকতেছে, উপরে দেখো দুইটা এক্স স্কোয়ার থাকে +2 থাকে, এই 1 আর এই 1 2। নিচে শুধু কি থাকে 4x থাকে, দেখো 4x। আচ্ছা, ইকুয়াল টু এই পাশে কি থাকবে, এই পাশ থেকেও কাটাকাটি হবে অনেক কিছু, 3b - 3b প্লাস, আর এখানে 2a - 2 প্লাস। তাহলে উপরে থাকবে হচ্ছে দেখো তো কত থাকে 4a, আর নিচে থাকবে কত 6b। তো এখানে আমরা আরেকটা লাইন একটু কমে ফেলতে পারি কিভাবে, দেখো এখানে কিন্তু কাটাকাটি করা যায় কিভাবে, এখানে 2 কমন নিলেই, এখানে যদি 2 কমন নিয়ে নেই তাহলে এখানে যদি 2 কমন নিয়ে নেওয়া হয় তাহলে এইখানে থাকবে হচ্ছে 1, রাইট? এখানে থাকবে কি 1 থাকবে, কিন্তু বোঝা গেল? তাহলে এখন দেখো এখানে থেকে 2 কাটা যাবে, এখান থেকে 2 কাটা, এটা শুধু লাল কলম দিয়ে কাটি, এখান থেকে 2 কাটা গেলে এইখানে এইটা কাটা গিয়ে এখানে 2 থাকবে, এইটা 2 থাকবে, এখানে 3 থাকবে। এটা কি বোঝা গেল? আচ্ছা, তাহলে পরের লাইনে কি থাকতেছে, আমরা একটু এইদিকে এখানেও কিছু যোজন বিয়োজন করে এই কথাটা লিখতে হবে। আচ্ছা, পরের লাইনটাতে কি থাকতেছে একটু দেখি, উপরে থাকে x² + 1, নিচে থাকে 2x ইকুয়াল টু, উপরে থাকে 2a, নিচে থাকে হচ্ছে 3b। আর গুণন করি এটাকে, ওকে? তাহলে কি হবে বলো তো, আর গুণন করলে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা করি, কি হয়ে যায় বলো তো, x² 3b + 3b ইকুয়াল টু কি হয়ে যাবে, এটার সাথে এটা গুণ করলে 4ab, সরি 4ab। তো 4ab-টাকে এই পাশে নিয়ে আসি। আচ্ছা, 4ab হলো কিভাবে, 4ab না, সরি 4ax, ওকে? 4ax আছে, এখানে তো b নেই, x, ওকে? তাহলে এটাকে সাইড চেঞ্জ করে ফেলি, তাহলে x² 3b, এইটাকে সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, 4ax + 3b ইকুয়াল টু 0। দেখো আমাদের যেটা করতে বলেছিল সেটা কিন্তু, অর্থাৎ আমাদের দেখো এই যে লেফট হ্যান্ড সাইডটা যে ছিল 3bx², ওকে? আচ্ছা, এইখানে একটু এই জায়গাটাতে একটু ফরম্যাট করে দিই, অর্থাৎ 3টাকে আগে আনি, b তারপর x² লিখি, তারপরে মাইনাস যেটা আছে 4ax + 3b ইকুয়াল টু 0 দেখাইতে বলছিল, সুতরাং বলতে হবে যে দেখানো হলো। তো এটা কি এদিক দিয়ে একটু দেখা যাচ্ছে না এরকম? আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে একটু কেটে গেছে। তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের জাস্ট এই লিখে দিতে হবে যে এই দেখানো হলো বাম পক্ষ সমান ডান পক্ষ। তো আশা করি বুঝতে পারছো। আজকের পর্ব এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।